নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি আলু পটল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ দম পোলাও। আমি এখানে একটা কাপ মেপে 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এটাকে ধুয়ে 30 মিনিটের জন্য একটুখানি ভিজাতে রেখে দিলাম। এদিকে আমি পটল আর আলু নিয়ে নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকেও একটু রেখে দেব। এবার আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেরই ঠিক যতটা চাল তার ডবল জল আর সামান্য একটু বেশি জল, যেমন আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি আর আমি এখানে 3 কাপ আর অল্প একটু জল দিয়ে দিলাম, 3.5 কাপ মতন, যেহেতু পটল আলুটাও সিদ্ধ হবে তাই। এবার এটা আমি গরম করে নিলাম জলটা। এদিকে আমি শিলে জিরে, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিচ্ছি। এটা একটু মিহি করে বেটে নিলাম, কেউ চাইলে এটা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। গরম মশলাটাকেও আমি একসাথে শিলে বেটে নিলাম। আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এটাতে গন্ধটা খুব সুন্দর হয় শিলে বাটা মশলার। এবার আমি প্যানে সাদা তেল নিয়ে তার মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো আলু আর পটলটা দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছুকে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ হতে দেব। যখন আলু পটলটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা সেটা জলটা ফেলে দিয়ে বাকি চালটা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এই সমস্ত কিছুকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি চালের জলটা পুরোপুরি শুকিয়ে যায়। স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে নেব, 1 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা। আবারও আমি সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়, সেই অবধি আমি এটাকে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি যে জলটা গরম করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নিচের দিক থেকে একটু ভালো করে নেড়ে নেব যাতে তলার দিকে চালটা লেগে না থাকে। এবার আরও একটু পরিমাণে নুন দিব স্বাদ অনুযায়ী, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে আরও 30 মিনিট মতন। 30 মিনিট বাদে এটা যখন প্রায় 70% হয়ে আসবে চালটা, তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে একটু ফুড কালার, দুধে মিশানো ফুড কালার ছড়িয়ে দেব। এটা অবশ্যই অপশনাল, কেউ যদি ফুড কালার দিতে না চান তাহলে এটাকে নাও দিতে পারেন। আমি একটু কালার ভালো হওয়ার জন্য দিলাম। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে আমি অফ করে দেব। দিয়ে আমি এটাকে আর 10 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো। তাহলে এই চালটা সম্পূর্ণভাবে সিদ্ধও হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে, কোনো ময়েশ্চার থাকবে না। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এইভাবে রেডি হয়ে গেল, আপনারাও বানিয়ে দেখবেন। কেমন হলো অবশ্যই জানাবেন।